বন্ধুরা, আজ তোমাদের সাথে বিট সুজির বরফি এই রেসিপিটি শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি বিটটাকে ভালো করে ধুয়ে কেটে আমি টুকরো করে নিয়েছি। এই টুকরো বিটগুলোকে আমি একটি মিক্সিং বোলে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার একটি বাটি নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করা যে বিটের পেস্টটা রয়েছে সেই পেস্ট থেকে ছাঁকনি দিয়ে আমি চামচের সাহায্যে চিপে চিপে রসটা বের করে নেব বাটির মধ্যে। পুরো বিটের পেস্টটা থেকে আমি রস বের করে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটি কড়াই গরম হয়ে গেলে আমি 2 ছোট চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না অবধি বেশ সোনালি রং না হচ্ছে। দেখো সুজি কিন্তু ভালো মতো করে ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বিটের রসটা পুরোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ দুধ দিয়ে খুব ভালো করে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এভরিডের একটা গুঁড়ো দুধের প্যাকেট। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব এলাচি পাউডার। আমি এখানে বাড়িতে এলাচি পাউডারটা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে দোকানের কেনা এলাচি পাউডারও ইউজ করতে পারো। এলাচি পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি সুজি না সিদ্ধ হয়ে যাচ্ছে। সুজি সিদ্ধ হয়ে গেলে 1/2 কাপের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়াটাই ঠিক, কিন্তু বিট যেহেতু একটা মিষ্টি সবজি তার জন্য খুব একটা বেশি চিনির প্রয়োজন কিন্তু হবে না। চিনিটা ভালো করে গলে যাওয়ার পর সুজিটা কিন্তু আবারও একটু নরম হয়ে আসবে। এই সময় কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলাপ জলটা এখানে জাস্ট শুধু ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, তোমরা না চাইলে দিতে নাও পারো। এই অবস্থায় বরফিটার আরেকটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য আমি এখানে কুচনো আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। কুচনো আমন্ড বাদাম দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া আবারও করতে থাকবো সুজিটাকে। এই অবস্থায় সুজিটাকে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি না কড়াই থেকে ছেড়ে না আসছে। কড়াই থেকে ছেড়ে আসলে বা কড়াইয়ের মধ্যে আর লেগে না থাকলে তাহলে বুঝতে হবে যে সুজি বরফির জন্য সুজিটা কিন্তু একদম পারফেক্ট পাক হয়েছে। এবার একেবারে লাস্ট পর্যায়ে এসে আবারও ছোট চামচের 1 চামচ আমি ঘি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো এবার একদম কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কড়াইয়ে কিন্তু আর লেগে আসছে না। এবার কিন্তু পারফেক্ট একদম পাকটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বিট সুজির বরফি একবার হলেও বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার সুজির মণ্ডটি একটি স্কোয়ার শেপ দেওয়ার জন্য আমি কেক বেক করার একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি একটি বাটার পেপার দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ঘি দিয়ে আমি বাটার পেপারটি মাখিয়ে নিব এবং চারিপাশে মাখিয়ে নিব যাতে তোলার সময় কোনো অসুবিধা না হয়। এবার সুজির মণ্ডটি পাত্রের মধ্যে রেখে আমি একটু ছড়িয়ে নেব আর একটু হাতার সাহায্যে চেপে চেপে সমান করে নেব। খুব ভালো মতো সমান করে নেবার জন্য উপরে দিয়ে দেবো আরেকটি বাটার পেপারটি দিয়ে হাতার সাহায্যে একটু চেপে চেপে চারিদিক দিয়ে সমান করে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি উপরে বাটার পেপারটি তুলে নিচ্ছি। দেখো পুরো একদম কিন্তু সমান হয়েছে উপরটা। এবার আমি চাকুর সাহায্যে একদম চারকোনা শেপ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বরফি শেপ করেও কিন্তু কাটতে পারো। এবার একটি প্লেটকে পাত্রের উপর বসিয়ে পাত্রটিকে উল্টে দেব প্লেটের উপর। তারপর একটু ট্যাপ করলেই কিন্তু অনায়াসেই বরফিগুলো বেরিয়ে আসবে। উল্টো দিকে বাটার পেপারটাও তুলে নিতে হবে। এবার দেখো কি সুন্দর করে বরফিগুলো বেরিয়ে আসছে। বরফিগুলোকে হাতের সাহায্যে আলাদা করে দিয়ে বরফিগুলো যাতে আরও সুন্দর লাগে দেখতে তার জন্য অর্ধেক করে কাজু বাদাম আমি প্রতিটা বরফির ওপরে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার তো বন্ধুরা তোমাদেরই বলে নেওয়ার পালা বরফিগুলো ঠিক তোমাদের কাছে কেমন লাগছে দেখতে। দেখো বরফিগুলো আমার কাছে তো মনে হয়েছে বেশ পারফেক্ট হয়েছে।